মামা দেখা বদলাই বলবে লোকের কাছে। তোমার আবার ড্রেসটা খারাপ হয়ে গেল। দেখি দেখি ড্রেসটা খারাপ হয়ে গেছে। মাংস নিবা বাবা? একটা ডোটা ঠিক আছে। ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করছি আমার বিবাহবার্ষিকীর অনুষ্ঠান। কাতল মাছের কালিয়া রান্না হবে আর মাছের মাথাটা দিয়ে হবে মুড়ি ঘন্ট। তো প্রথম থেকে তোমাদের দেখালাম ভিডিওটা, মাংস রান্না হচ্ছে, মেনুগুলোও তোমাদের সমস্ত দেখাবো। এই দেখো আমের চাটনি, এটা প্রায় হওয়ার দিকে। একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, লবণ চিনি পাঁচফোড়ন সোমবার দিয়ে আমের চাটনি হয়েছে। আর এটা হলো কাতল কালিয়াটা, যে মাছটা কাটা হলো। মুড়ি ঘন্টের গোবিন্দভোগ চাল আর আলুটা ভেজে রাখা আছে, মাথাগুলো ভেজে রেখে হয়েছে, এটা দিয়ে মুড়ি ঘন্ট হবে। আর যে কোনো শুভ অনুষ্ঠান মানেই তো একটু পায়েস, গোবিন্দভোগ চাল আর গরুর দুধ দিয়ে পায়েস রান্না হয়ে গেছে। আর এই কাতল কালিয়াটা দেখো একটু তেল তেল করে করা হয়েছে, এটা নামিয়েও দেওয়া হয়েছে। আর রয়েছে রসগোল্লা। এর মধ্যে কোন মেনুটা তোমাদের ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। পাঁঠার মাংসটা দেখো, তৈরির আগের ভিডিওটা একটু দেখাচ্ছি তোমাদের, ম্যারিনেশন করে রাখা হয়েছে। এবার চলো মেনুগুলো বলে দিই। মেনুতে ছিল ভাত, স্যালাড, ডাল, মুড়ি ঘন্ট। আর এই যে মুড়ি ঘন্টটা দেখো, একটু কাজু কিশমিশও দিয়ে দেওয়া হয়েছে, বেশ তেল তেল রাখা হয়েছে, ঘি গরম মশলা দিয়ে নামানো হয়েছে। তো ভাত ছিল, ডাল ছিল, মিষ্টি কুমড়ার পকোড়া ছিল, কাতল কালিয়া ছিল, মুড়ি ঘন্ট ছিল, পাঁঠার মাংস, আমের চাটনি, পাঁপড় ভাজা, পায়েস আর রসগোল্লা। এই ছিল বিবাহবার্ষিকীর মেনু। আর এই যে মাংসটা হওয়ার দিকে, একদম কচি পাঁঠার মাংস আনা হয়েছিল, বেশ লাল লাল করে ঝাল ঝাল করে একটা কচি পাঁঠার ঝোল করা হয়েছিল।
চিকেনটা কষাই ভালো লাগে, আর পাঁঠার মাংসের কিন্তু একটু ঝোল হলেই বেশি ভালো লাগে। অনুষ্ঠানটা দুপুরে হয়েছিল, নেমন্ত্রিত ছিল প্রায় 70 জনের মতো, মানে আমাদের বাড়ির আত্মীয়রাই নিমন্ত্রিত ছিল। আর এই যে এখন দেখো যা শাশুড়ি সবাই মিলে রান্না বাড়িতে লেগে পড়েছে। এই যে মিষ্টি কুমড়োর পকোড়া ভাজা হচ্ছে, আর মাংসটা একদম হওয়ার দিকে, আর স্যালাডও কেটে রাখা হয়েছে। দুপুরেই সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, আর সন্ধ্যাবেলা কেক কাটা হবে। সেই অনুষ্ঠানটা তো তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম, সন্ধ্যাবেলায় কেক কাটার অনুষ্ঠান। এই দেখো একদম গরম তেলে কুড়কুড়ে করে মিষ্টি কুমড়োর পকোড়া ভাজা হচ্ছে ডালের সাথে খাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, আর কমেন্ট করে জানিও কোন মেনুটা তোমাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই, টাটা।